আর এই যে আমার পেছনে এটা হচ্ছে শারজা এয়ারপোর্ট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনান্তা ব্লগসে। গাইজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখনও বেরোয়নি, মানে রুমের মধ্যেই আছি, রুমের থেকে বেরোবো। এখন দুবাইতে হয়ে গেছে টাইম ভোর 4:30। এখন সকাল সকাল ভোরবেলায় আজকে ডিউটিতে বেরোচ্ছি, কারণ দুবাইতে পেস্ট কন্ট্রোলের জবের কোনো টাইম ঠিক নেই, ফিক্স নেই। কখনো তোমাকে রাত 2টো, কখনো ভোর 4টে, কখনো দুপুর 2টো, হ্যাঁ কখনো বিকেলে। এনি টাইম তোমাকে যখনই ডাক দিতে হবে তখনই তোমার চলে যেতে হবে উঠে। তো এখন আজকে আমার কাজ হচ্ছে এয়ারপোর্টের কাছে, মানে এয়ারপোর্টের সামনেই এক হোটেলে আমার হচ্ছে কাজ। আর ওখানে সকাল সকালই কাজ করতে যেতে হবে। তাহলে চলো আজকে সারাদিন আমি কি করি, আমার কি কাজ আজকে দেখাবো। আজকের দিনটা একটু অন্যরকমই হবে, তাহলে চলো আমার সাথেই থাকো। আর চলো তাহলে বেশ করো। এখনো অন্ধকার, এখনো সূর্যের আলো ওঠেনি, এখনো অনেক দেরি সূর্যের আলো উঠতে। সামনে আমার গাড়িও চলে এসছে আমাকে তোলার জন্য। এই যে আমার গাড়ি এসছে, খোলো। আর কেমন আছো? চলে এসছি, গাড়িতে উঠে গেছি। এখন যাচ্ছি আমরা শারজা এয়ারপোর্ট, এয়ার আরবিয়া কাজে, যেখানে ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে যায় আমাদের। তো চলো তাহলে আগে চলে যাই হোটেলের সামনে, এয়ারপোর্টের সামনে চলে যাই হোটেলে, তারপরে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ওকে গাইস। গাইজ আমি নেমে পড়েছি হোটেলে, আর আমার পেছনে যে হোটেলটা দেখছো এই হোটেলে নেমেছি। এখন তো দেখা যাবে না, আর একটু সকাল হবে তারপরে হোটেলটা দেখাতে পারবো। আর এই হোটেলের সামনের সাইডেই হচ্ছে এয়ারপোর্ট। তো আমাকে গাড়ি নামিয়ে দিয়ে চলে গেছে, আর আমি এখন কাজ শুরু করে দেব। আমার এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখন এই মেশিনটাই মারবো পুরো গার্ডেনে। এটাই হচ্ছে আমার আজকে প্রথম কাজ সকালবেলা। এরপরে যত বেলা হবে তত কাজ আরো বাড়বে। তো সাথেই থাকো, আরো দেখাবো যে কি কি করি। ওই মেশিনটা আজকে এখন হচ্ছে মেশিনটা আমি এখন চালাবো। মেশিনটা চালালে কি হয়, পুরো জায়গা ধোয়া ধোয়া হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করে দিই। প্রথমেই হয়তো কাজে আসলে, পেস্ট কন্ট্রোলের কাজে আসলে কি কি করতে হয় দেখো। সকালবেলা 4টের সময় শুরু করে দিচ্ছি ডিউটি। সকাল 4টে থেকে দুপুর 2টো অবধি ডিউটি, এরপরে বাস ছুটি। এরপরে চলে যাবো আবার রুমে। এই মেশিনটা দিয়ে এখন পুরো জায়গা, পুরো গার্ডেন, পুরো হোটেল, সব এরিয়া হোটেলের ধোয়া মারবো। গাইজ আমার সকালের কাজ শেষ হয়ে গেল। যে ধোয়া মারার কাজটা ছিল সেটাও শেষ হয়ে গেছে, ফগিং আর কি। আমার পেছনে এই যে এই হোটেলে, এই যে হোটেলটা আমি একটু আগে বলছিলাম আর কি, সূর্যের আলো উঠলেই দেখাবো। এই যে হচ্ছে আমার সামনে সেই হোটেলটা, এই হোটেলটা আমার আজকে কাজ। তো পেস্ট কন্ট্রোলে কি কি কাজ হয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? এখন তো সবে সকাল শুরু হলো। আর এই হোটেলের এই সাইডে হচ্ছে এয়ারপোর্ট, এই সামনে হচ্ছে এয়ারপোর্ট, এই সাইডে। কিছুক্ষণ পরে আরো একটু রোদ্দুর উঠুক, তারপরে যাব এয়ারপোর্টের দিকে, যাব এয়ারপোর্টের দিকে একটু ঘুরে আসবো, ঠিক আছে? এখন সকাল হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট করতে হবে। তো আমার এই হোটেলের ভেতরেই আমার ব্রেকফাস্ট ফ্রি। তাহলে চলো আগে কিছু খেয়ে নিই।
খাওয়া দাওয়া করে নিলাম। Staying up when I go out, you gotta know I'm all yours. গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা। এখন কিছুক্ষণ রেস্ট করব, মোটামুটি 10 থেকে 15 মিনিট ব্রেক থাকবে। আর বাইরে আসলাম, এসে দেখি রোদ্দুরও উঠে গেছে। এই এখন বাইরে কি সুন্দর রোদ, এখন ভালো দেখা যাবে। এই যে হোটেল, আর আমরা এখানে একটা জায়গা বানিয়েছি, মানে পুরো গাছ দিয়ে ঘেরা। এমনি দুবাইতে বালি থাকে, সব জায়গায় বালি আর বালি, মানে মাটি তো নেই, সব জায়গায় যেদিকে তাকাবো বালি। আর এই যেমন হচ্ছে এই যে এই যে বালি আছে না, এরকমই বালি থাকে, এখানে কোনো মাটি বাটি থাকে না। ইন্ডিয়াতে যেমন সব জায়গায় মাটি থাকে, এখানে মাটির জায়গায় হচ্ছে বালি। আচ্ছা, এরকম মাটির জায়গায় এখানে বালি থাকে। আর আমরা এই যে এখানে যে গাছপালাগুলো এগুলো বানানো না, মানে এই গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লাগানো। বালির মধ্যে তো এমনিও গাছপালা হয় না, মানে সব প্রজাতির গাছ হয় না। আর এই যে পাইপটা আছে, যে এই পাইপ দিয়ে সবসময় এটাকে মানে 3-4 ঘন্টা পর পর জল আসতে থাকে, টাইম টু টাইম জল দিতে থাকে, তাহলে তো গাছ মরে যাবে। আর এই যে ভেতর থেকে দেখাচ্ছি, ভেতর থেকে দেখতে, ভেতরে পুরো ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই, ঠিক আছে। বসার জায়গা আছে, চেয়ার টেয়ার সব আছে, টেবিল ছাতা সব কিছু আছে এর ভেতরে। আর এটা বেসিক্যালি গরমকালের জন্য বানিয়েছে, মানে গরমকালে কি হয়, গরমকালে দুবাইতে তো এমনি প্রচন্ড গরম, গরমকালের দিনে মানে মে জুন জুলাই মাসে আরো অনেক গরম থাকে। আর এটা হচ্ছে গরমের মধ্যে গাছের নিচে, মানে যতই গরম থাকুক না কেন, তার মধ্যেও গাছের নিচে বসলে একটা শীতল একটা হাওয়া লাগে, ঠান্ডা লাগে, ভালো লাগে না, সেটা এর ভেতরে, সেই জন্য বানানো। তো এই যে এর ভেতরে আমাদের একটা জায়গা, যেটা এখানে আমরা এসে এখানে একটু রেস্ট করি, বসি। এই গার্ডেন জাতীয় একটু বানিয়েছি, এখানে গার্ডেনেরও সব জিনিসপত্র রাখা আছে এখানে। আর এই চেয়ার টেয়ার রাখা এখানে, এখানে বসি, বসে ওই ছাতাও আছে। খুব ভালো লাগে এখানে আসলে। গরমের মধ্যে আসলে এখানে শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে এখানে বসতে। যেহেতু সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, আর আমি বলছিলাম যে এই হোটেলের সামনে এয়ারপোর্ট আছে, তো এখন চলো যাই তাহলে সেখানে। এয়ারপোর্টের ভেতরে তো ঢুকতে পারবো না, তাও যাই এয়ারপোর্টের সামনে দেখি। এয়ারপোর্টে দেখাচ্ছি, এটা হচ্ছে হোটেলের থেকে খুবই কাছে এয়ারপোর্ট। আর এই যে আমার পেছনে এটা হচ্ছে শারজা এয়ারপোর্ট। এই যে এই এয়ারপোর্টের ভেতরে তো যেতে পারবো না, এটা হচ্ছে শারজা এয়ারপোর্ট। পনেরো মিনিটের ব্রেক ছিল, 15 মিনিটের ব্রেক শেষ। এখন আবার হোটেলের দিকে যাব। হোটেলে গিয়ে তারপরে হোটেলে আবার একটু কাজ করব ভেতরে। হোটেলের ভেতরে কিছু গেস্ট রুম আছে, গেস্ট রুমেও কাজ করব। কাজ করে তারপরে আমার ছুটি হয়ে যাবে, আজকের মতো ডিউটি শেষ হয়ে যাবে, তারপরে চলে যাবো রুমে। চলো তাহলে আবার হোটেলে ফিরে যাই, হোটেলে ফিরে গিয়ে আবার কথা হবে।
do I love the way you always, always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you always, always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? গাইজ এখন চলে যাচ্ছি রুমে। সকালবেলা উঠেছিলাম এই গাড়িতে ভোরবেলা, আর আমার কাজ শেষ, এখন আমি আবার চলে যাচ্ছি রুমে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। ওকে গাইজ, তাহলে আবার দেখা হবে।